হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি একটি বিশেষ দিনের ভিডিও, সেটা হচ্ছে এই বছর কার্তিক পুজোর ভিডিও। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে অনেক বড় করে কার্তিক পুজো হয়, কিন্তু আমার বিয়ে হয়েছে 3 বছর, তো এই বছরই আমি প্রথম একদম এইভাবে কার্তিক পুজোটা হতে ফার্স্ট টাইম দেখলাম। কারণ গত 2 বছর কিছু পার্সোনাল কারণে সেইভাবে পুজোটা এত বড় করে করা হয়নি, করা হয়েছে বাট ছোট করে। তো যাই হোক, তো প্রথম শ্বশুরবাড়িতে পুজো, এবং এই পুজোটি অনেকই পুরনো পুজো, অনেক দীর্ঘ বছর ধরে এই পুজোটা হচ্ছে এবং জেনারেশন টু জেনারেশন এই পুজোটা হয়ে যাচ্ছে। এখন আমার শ্বশুর আর শাশুড়ি মা এই পুজোটি করেন। তো এই হচ্ছে আগের দিন রাত্রের, আমরা তখন যে যার মতো যে যার মতো কাজে ব্যস্ত। আমার দেওর স্পিকার, ইলেকট্রনিক্স কিছু জিনিস খারাপ হয়ে গেছিলো, সেগুলো ঠিক করছিল বসে বসে। আর আমরা সব তোড়জোড় করছি, যেহেতু অনেক বড় করে পুজো হয়, তাই অনেক কাজ থাকে, অনেক কিছু রেডি করার ব্যাপার থাকে। তো মোটামুটি 3-4 দিন আগে থেকেই সব শুরু হয়ে যায় অ্যারেঞ্জমেন্টস করা। তো যাই হোক, সব কিছু আমার কভার করা পসিবল হয়নি, তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রঙ্গোলি করছিলাম সেই সময়, আগের দিন রাত্রে অনেক রাত, তখন আমরা প্রায় সারা রাত ধরেই কাজ করেছি, প্রায় 3টে, সাড়ে 3টে, 4টে তখন বাজে। তো সকাল থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, অনেকেই রাত্রে নিমন্ত্রিত, তো অনেকটাই খাবার অ্যারেঞ্জমেন্টসের একটা বিষয় আছে, তো যেটা খুবই ব্যস্ততা সকাল থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই যে আমরা যারা যারা ঠাকুর আনতে গেছিলাম, তারা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে ঠাকুর আনার জন্য বেরিয়ে পড়া হয়েছে। এবার এখানে সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে খেয়ে দেয়ে কেন ঠাকুর আনতে যাওয়া। আসলে যারা উপোস করেছে, যেরকম আমি আরও আমার শাশুড়ি মা 2-3 জন আমরা উপোস করেছিলাম, যারা টোটালি আমরা খাইনি, সারাদিন উপোসই ছিলাম। কিন্তু সবাই তো উপোস করেনি, সবাই তো পুজো দেয়নি, অঞ্জলির জন্য উপোস করতে লাগেনি সবার। তো যারা যারা উপোস করেছে তারা খায়নি, যারা করেনি তারা তো খেতেই পারবে, কোনো অসুবিধা নেই। তাই জন্য সবাই ব্রেকফাস্ট করেই ঠাকুর আনতে যাওয়া হয়েছে। তো এই যে হচ্ছে আমাদের ঠাকুর, কার্তিক ঠাকুর, আমরা অর্ডার দিয়েই বানিয়েছিলাম। আপনারা দেখলেন যে আমরা একদম পুজোর দিনই সকালবেলা ঠাকুর নিয়ে এসেছি ঘরে। এই যে আমার 2 ছোট্ট ননদ, যাদেরকে আমি তখন একটুখানি ক্যামেরার সামনে হাত নাড়াতে বলছিলাম যে ওরাও এসেছে, যাতে বোঝা যায়। আসলে তখন তো সবাই আমরা যে যার মতো পুজোর তোড়জোড় করতেই ব্যস্ত। তো আত্মীয় স্বজন, রিলেটিভসরা, কাছাকাছি যারা থাকেন বা গেস্টরা কিছু কিছু, তখন অনেকেই একটু আসা শুরু করেছে। তো আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে আর কি, বোঝা যায়। তো এটাই হচ্ছে সন্ধেবেলার লুকস।
আমার শ্বশুরবাড়িতে এরকমভাবে সন্ধেবেলা আমরা সবাই সাজিয়েছিলাম, সবাই মিলেই, মানে আমরা কাউকে কোনো লোক ডেকে বা কিছু করে সাজানো হয়নি, সব বাড়ির লোকেরা মিলেই, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার্স, মানে আমরা নিজেরা সব করেছি। এবং এই যে আস্তে আস্তে ভিড় বাড়ছে, এখন অনেক গেস্টই, তখন সন্ধে হয়ে গেছে, প্রায় প্রায় কি সন্ধে তখন হয়েই গেছে। তো ইনি হচ্ছেন আমার এক মামি শাশুড়ি। ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের মাসি। আর আমার মাকে তো আর নতুন করে বলার কিছু নেই, আমার বাবা মাও তখন চলে এসেছিল সেই সময়। তো যাই হোক, তখন প্রায় অনেকই বাজে, প্রায় 7:30 8টার কাছাকাছি, তখন ঠাকুরমশাইও চলে এসেছে, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আমাদের পুজো শেষ, তখন বেশ অনেকই রাত, প্রায় 9:30 মতো হবে সময়, যতটা মনে আছে। তো প্রসাদ বিতরণ হচ্ছে, যদিও মানে প্রসাদই সব, নিরামিষই সব কিছু, ননভেজ তো আর কিছুই নেই, ঠাকুরের পুজোর দিনকে ঠাকুরের উদ্দেশ্যেই সব কিছু, তো অবভিয়াসলি ননভেজ কিছুই নেই, সবটাই নিরামিষ। তো যারা তখন খেতে, আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টসটা ছাদে হয়েছিল, পুজোটা নিচে হয়েছিল, তো যারা তখন খেতে উঠেছিলেন, খেতে বসেছিলেন, তাদেরকে তাই পাতেই প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো আমার বাড়ির লোকেরাও সবাই ততক্ষণে চলে এসেছিল, সবাই একসাথে দেখুন খেতে বসেছে। তো তখন অনেকই রাত, প্রায় 10টা 10:30 তো বাজেই। তো যাই হোক, পুজো পর্ব শেষ সেদিনকার মতো, কারণ পরের দিন সকালবেলাও এক দফা পুজো হয়, এই পরের দিন সকালবেলার পুজোটাই হচ্ছে। তো কিন্তু মানে আনফর্চুনেটলি সেই সময় আমি থাকতে পারিনি, কারণ আমাকে কাজের জন্য একটু বেরিয়ে যেতে হয়েছিল, তো আমি ছিলাম না। কিন্তু পরের দিন সকালেও একটা ছোট করে, মানে অত বড় করে হয় না, ছোট করে একটা আরতি, একটা এক দফা পুজো হয়। তো আমাদের ঠাকুরমশাই সেটাই করছিলেন সকালে।
তো এবার চলে এসেছে ঠাকুরের বিদায়বেলা, ঠাকুরকে বিসর্জন দেওয়ার সময়। তো আমরা বিসর্জন মানে রাত্রিবেলা পুজো টুজো মিটে যাওয়ার পরে, তো পরের দিন রাত্রিবেলা আমরা বিসর্জন দিয়েছিলাম ঠাকুর। কিন্তু আপনারা বলতেই পারেন যে বড় ঠাকুরটা কীভাবে ছোট ঠাকুর হয়ে গেল। আসলে কার্তিক ঠাকুর তো বছরেরটা বছরে বিসর্জন দিতে নেই, মানে এই বছর যেটা পুজো হয়েছে সেটা আগামী বছরে বিসর্জন হবে। আর এই যে এই ছোটো ঠাকুরটাকে যেটাকে আমরা বরণ করছি এখন বিসর্জন দেব বলে, সেটা হচ্ছে আগের বছরের মানে গত বছরের ঠাকুর। গত বছর যে ছোট করে পুজো হয়েছিল সেই বছরের ঠাকুরটাকে আমরা এবছর বিসর্জন দিয়েছি। তো চলে আসছি আবার আমার চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন অবধি আমার সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।